নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। প্রতিদিনের মতোই কাকা আজও সকালে ফুল দিয়ে গেছে। কিন্তু তার মধ্যে এই দুটি ফুল দেখুন, একদম মন ছুঁয়ে যাচ্ছে, তাই না? ফুল দুটো এত সুন্দর, ভাবছি এই বর্ষায় বসিয়ে দেবো গাছটা। আজকে মা আসতে একটু দেরি করবে, তাই আমি রান্নাটা বসালাম উঠে। এদিকের কাজকর্মগুলো টুকটাক আলুর বাবা সারছে, আর আমি চটপটে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ রান্নাটাই তো সারাদিনের সবথেকে বড় কাজ। আর তার থেকেও বড় কথা, আলুর বাবা খাবারটা নিয়ে যাবে। আজকে বেশি কিছু করব না, শাক ভাজা হবে আর তার সাথে হবে একটু ডিমের তরকারি। ডিমটা আমি প্রেশার কুকারে আগেই সিটি মেরে নিয়েছি, মানে সিদ্ধ করা হয়ে গেছে। একদিকে ভাত হচ্ছে আর একদিকে শাক ভাজা। ততক্ষণে এটার মধ্যে গরম জলটা ফেলে ঠান্ডা জল মিশিয়ে দিই, কারণ এগুলো একটু ঠান্ডা নাহলে ছাড়াতে পারবো না। গতকাল রাত থেকে তো খুব একটা ভালো ঘুমও হয়নি ইলেকট্রিকের কারণে। আর বাবু আজকে এইভাবে ঘুমাচ্ছে, কারণ প্রতিদিন সকালে ওর বাবার বুকে ঘুমায়। আর আজকে যেহেতু দুজনেই কাজ করতে লেগে গেছি, তাই ওকে এইভাবে উপর করে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি। আর আরোহীকে ওর বাবা ডাকতে বারণ করলো যে রাতে খুব একটা ভালো করে ঘুম হচ্ছে না, থাক সকালে ঘুমাচ্ছে ঘুমাক, চলো আমরা দুজনে মিলেই কাজ সেরে ফেলি। তো আমি তাই ডিম সিদ্ধটা ছাড়াতে চলে আসলাম, আর ওদিকে উনিও চলে গেল মন্দিরে একটু কাজ সারতে। ডিমগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন খোলা থেকে। তবে এটার একমাত্র কারণ, সিদ্ধ বসাবার আগে জলের মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। সিদ্ধের জলের মধ্যে একটু নুন দিয়ে দিলে খুব সুন্দর খোলাটা ছেড়েও যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু খোলার মধ্যে ডিম লাগে না। যাই হোক, চলুন তরকারিটা আমি আপাতত এদিকে বসিয়ে দিই। আর এদিকে দেখুন একবার বাবু উঠে গেছে। তবে এখনও আমাদের দুজনের অনেকটা কাজ বাকি আছে, কিন্তু তার ফাঁকেই বাপি উঠে পড়েছে। আর মাও অবশ্য এদিকে এসে গেছে। তবে চলুন কাজটা সেরে ফেলি। মাঝে অনেকটা সময় পার করেছি, আর দুটো বাচ্চাকে নিয়ে সংসার মানে বুঝতেই তো পারছেন, সবটা কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তবে যাই হোক, স্নানটা আমার হয়ে গেছে, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। এখন আলুর কোলে একটু দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। সকাল থেকে বিছানার থেকে যাওয়া হয়নি, ওঠাই হয়নি, বাবু নয় আরোহী নয় আমি, কেউ না কেউ বিছানার মধ্যে বসেইছিলাম। আর যেহেতু এখন গরম, তাই বাবুকে দোলাতেও দিচ্ছি না, দোলাতে দিলেও বাবু খুব কাঁদছে, ওখানে যেহেতু আমাদের পাখা নেই তো সেই কারণে। আপাতত এখন একটু ঘুমিয়েছে, আর ওকে বললাম ওকে আস্তে করে শুইয়ে দিতে। চলুন আমি চটপট করে জামা কাপড়গুলো মিলে দিই, কারণ ওদিকে আবার খাবার সময় হয়ে এসেছে। আর এদিকে পুজোটাও আরোই সারা হয়ে গেছে। তো আপাতত এখন জামা কাপড়টা মিলে খাবো, খেতে বসবো। তো আজকে বাবুর কয়েকটা জামা আমি ধুয়ে দিয়েছি, নতুন জামা, এগুলোর মামি দিয়েছিল সাদা সাদা। আর গরমের সময় না গেঞ্জিগুলো পরাতে ভালো লাগছে না, আর এমনিতেও গেঞ্জিগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, গায়ের মধ্যে একদম সেঁটে সেঁটে আছে। তাই ভাবলাম কিছু জামা তো তোলাই আছে নতুন, ওগুলোই বা কবে পরবে। তো সেইগুলোই আজকে আমি ভালো করে ধুয়ে দিলাম। আর এই জামাটা সেদিনকে পরিয়েছিলাম, আপনারা দেখিয়েছিলেন, বলেছিলাম ওর বাবা নিয়ে এসেছে, কিন্তু জামাটা এতটাই সুতিটা ভালো বা মোটা, তাই একটু ওকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে আবারও ধুয়ে দিলাম। আমি মাকে প্রণাম সেরে নিয়েছি, আর এদিকে বাড়িতে পুজোটাও হয়ে গেছে। চলুন আপাতত বাবু যেহেতু ঘুমাচ্ছে সুন্দর করে, এসিটা চালিয়ে দিয়েছি, আর ও এখন মোটামুটি উঠবে না। আপাতত আমরা মায়ে যেয়ে দুজনে খেতে বসে যাই। আজকে বেশি তো কিছু রান্না করিনি, আগেই বলেছি। তো খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।